বিদ্যালয়ের ফুলার রোড, ভিসি চত্বর, মল চত্বর, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে তৈরি হয়েছে কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ঘুরতে আসা সাধারণ মানুষকে হয়রানি সহ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রাতভর ক্যাম্পাস এলাকায় নানা ধরনের অপরাধের সিসিটিভি ফুটেজ থাকলেও প্রশাসনিকভাবে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসা বহিরাগতদের মারধরের সময়ের ফুটেজ এটি। সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বহিরাগতদের মারধরের একাধিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একই শিক্ষার্থীদের দেখা গেছে। তেমনই একটি ঘটনার ছবি ধরা পড়ে 16 জুলাই রাতে ভিসি চত্বরে। ফুলার রোডে ঘুরতে এসে মারধরের শিকার হওয়ার অভিযোগ ইউল্যাবের সাবেক এক শিক্ষার্থীর। শাহবাগ বের হওয়ার যে ঢাকা ইউনিভার্সিটি গেটটা, ওইখানে গিয়ে আমাকে কিছুক্ষণ মারার পরে তারা আমাকে বলে যে ছবির আর্টের ভিতরে নিয়ে যাবে। তখনই আমি তাদেরকে ধাক্কা দিয়ে পুলিশ স্টেশনের দিকে দৌড় দিই। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, এই হামলার নেতৃত্ব দিয়েছে 2025-26 শিক্ষাবর্ষের শামস। সাথে ছিলেন সানিয়াত শুভ, অমিত হাসান অমি, কাফি আব্দুল্লাহ, জাবির মাহমুদ, শিহাব উদ্দিন, তাওহিদুর রহমান প্রভাত, আব্দুল্লাহ সামি, ফাহিম মুসা এবং মুবিন মাহমুদ। হামলার কথা স্বীকার করলেও এটি বড় ঘটনা নয় বলে দাবি শামসের। আমাদের মাঝে একটা ছোট মারামারি হয়েছিল, যেটা পরবর্তীতে আমরা পারিবারিকভাবে মীমাংসা করি। গ্রুপটিকে খুব কাছ থেকে দেখা এক শিক্ষার্থী পরিচয় গোপন রেখে জানায়, গ্রুপের সদস্যরা অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। চলন্ত বাইকে ওরা 10-15 জন থাকে, সব সময় তারা জোর করে বাইক আটকে মারধর করে, টাকা পয়সা রেখে দেয়, অনেকক্ষণ আটকিয়ে রাখে, মেয়ে থাকলে অনেক সময় হয়রানি করে। কবি রহমান, হীরা রহমান এবং রাজনৈতিক অনেক বড় ভাই আছে, ওনাদের মতো লোকদের শেল্টারে তারা এই ধরনের অপকর্মগুলো করার সাহস পায়। তার বক্তব্য অনুযায়ী গ্রুপটিকে প্রশ্রয় দিচ্ছে তাদের সিনিয়র ভাই 2024-25 শিক্ষাবর্ষের হীরা রহমান এবং অভি রহমান। এই গ্রুপটির সাথে প্রায়ই একসাথে দেখা যায় এই দুইজনকে। কার্যক্রম পরিচালনা ও নিজেদের মধ্যে সমন্বয়ের জন্য বিসিয়ান 105 নামে একটি মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করেন তারা। এই গ্রুপের মাধ্যমে সদস্যদের বিভিন্ন কার্যক্রমে ডাকা, সমন্বয় এবং নানা নির্দেশনা প্রদান করা হয়, যার বেশ কিছু স্ক্রিনশট এসেছে চ্যানেল 1-এর হাতে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ভিত্তিক আরেকটি গ্রুপ আছে, যাদের বিরুদ্ধেও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, যেটি পরিচালনা করে 2024-25 শিক্ষাবর্ষের বেশ কিছু শিক্ষার্থী। উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীদের জিম্মি ও মারধর করে সাথে থাকা নগদ অর্থ, এমনকি বিকাশ নগদ অ্যাকাউন্টে থাকা টাকাও রেখে দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের টার্গেট বহিরাগত যুগল ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ইউনিভার্সিটির পরিচয় দিয়ে একটা গ্রুপ 2 থেকে 3 জন হবে, পার্সোনালি ইনকোয়ারি শুরু করে দেয় এবং এক পর্যায়ে যখন জানে যে তারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো ওরা তখন কোণঠাসা করার চেষ্টা করে। গত ফেব্রুয়ারি মাসে টিএসসিতে 2 নারীকে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এই ঘটনায় শাহরিয়া তুষার সহ ঢাবির 3 শিক্ষার্থীকে 6 মাস করে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত সেই তুষারের অভিযোগ, তিনি নিজেই ছিনতাই ও হামলার শিকার হয়েছেন এই গ্রুপের কাছে। শহীদ মিনারের কথা বলে আমাকে নিয়ে যায় গিয়ে উদ্যানের দিকে। ওখানে প্রায় আরো 7-8 জন ছিল। তুষিন বলে যে 50,000 টাকা দিতে, মানে আমার বের হয়ে যেতে আমার নাকি টাকা লাগবে, এখান থেকে টাকা গুনে এরপরে নাকি আমাকে যেতে হবে। আমার কাছ থেকে রীতিমতো ছিনতাই করে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। তুষারের বিকাশ অ্যাকাউন্ট থেকে একটি এজেন্ট নাম্বারে 8,000 টাকা পাঠানোর প্রমাণও মিলেছে। তুষারের উপর হামলার সত্যতা মিলেছে সিসিটিভি ফুটেজে। দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে 2টি বাইকে করে এসে রাত 1:54 সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হয় তাকে, এবং সেখান থেকে বের করা হয় রাত 3:02। প্রবেশের সময় 2টি বাইকে 6 জন থাকলেও বের হওয়ার সময় সেই সংখ্যা বেড়ে যায়। এরপর তাকে নিয়ে যায় শহীদ মিনার এলাকায়। নেওয়ার পথে তাকে চড়থাপ্পড় মারার চিত্র ধরা পড়ে সিসিটিভিতে। শহীদ মিনারে নিয়ে যাওয়ার সময় তুষারকে বহনকারী বাইক চালাচ্ছিলেন তৌফিক ওমর রোমান এবং পেছনে ছিলেন তাবিব ওয়াসিদ খান। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আরিফ ফয়সাল, তাফসিরুল ইসলাম তুষিন, মাহাদি হাসান, সাহিল রহমান চৌধুরী সহ আরও অনেকে, যাদের প্রত্যেকেই 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় 5 জনের নাম সহ অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন তুষার।
অভিযোগের বিষয়ে জানতে আরিফ ফয়সালের সাথে দেখা করতে চাইলে প্রথমে সময় চেয়ে পরে সিম বন্ধ রাখেন। আমি যে তুমি হচ্ছে ডাঙ্কারপুল এদিকে আছে, আমাকে একটু 15-20 মিনিট সময় দেওয়ার লাগতেছে ভাই। এরপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এসব প্রশ্ন করে মানসিক হেনস্থা করা হচ্ছে দাবি করে প্রতিবেদকের বিরুদ্ধে পুলিশে নালিশ করার হুমকি দেন তিনি। এর আগেও আরিফ ফয়সাল ছিনতাইয়ের অভিযোগে খবরের শিরোনাম ও আটকও হয়েছিলেন হলের রুমে গাঁজা সেবন করতে গিয়ে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় প্রক্টর অফিস। ঘটনায় আরেক অভিযুক্ত তাবিব ওয়াসিদ খান, যিনি সেদিন বাইকে তুষারের পিছনে বসে চড়থাপ্পড় মারছিলেন, কিন্তু এখন তুষারকে চিনতেই পারছেন না। মনে করতেছে না আসলে এরকম কোনো ঝামেলা তো আমি তেমন জানি না। এই ঘটনায় অভিযুক্ত প্রায় প্রত্যেকেই ছাত্রদলের সাথে যুক্ত থাকার দাবি করছেন। আরিফ ফয়সাল ও তৌফিক ওমর রোমান শেখ তানভীর বাড়ি হামিমের গ্রুপে এবং তাবিব ওয়াসিদ খান, সাহিল রহমান চৌধুরী, মাহাদি সহ বেশিরভাগ সদস্য আবিদুল ইসলাম খানের গ্রুপে রাজনীতি করেন। ছাত্রদলের দাবি, শৃঙ্খলা পরিপন্থী কাজে কেউ জড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যদি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কোনো নেতা কর্মী কোন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে থাকে, তাহলে আমার সংগঠন তৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, যে কারোর বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা। বিশ্বাস রাখতে পারে আগামী কোনো ধরনের কোনো ঘটনার সঙ্গে তারা জড়িত হলে সেটা অবশ্যই আইনের আওতায় আসবে। দিনের আলো পেরিয়ে রাতের আধার নামতেই বদলে যায় সোহরাওয়ার্দী উদ্যানের চিত্র। মাদক সেবন, ছিনতাই সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। দোষীদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি সাধারণ শিক্ষার্থী ও ভুক্তভোগীদের। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।